হ্যালো বন্ধুরা, আজকের এই থালিটা হলো আমাদের উইকডেজ থালি। তো আজকের এই থালিতে ছিল উচ্ছে আলু ভাজা, কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি। এবার প্রথমে আমি উচ্ছে আলু ভাজাটা করেছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে, খুব অল্প তেল দিয়ে, তার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়ে, আলু উচ্ছে কুচি করে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নিয়ে 5-10 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলে উচ্ছে আলু ভাজা রেডি। এবার আসি চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এবার কড়াইতে আরো অল্প তেল দেব, দিয়ে দেব পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওর মধ্যে আলুটা দিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব কুমড়োর টুকরোগুলো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে, ও হ্যাঁ, তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে কষানোর পরে, তখন জল দিয়ে ফুটতে দিয়ে দেব। আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। টুইস্ট আসবে এরপরে, একটা শুকনো খোলায় বেশ কয়েকটা গোলমরিচ আর 1 চামচ মতন কালো তিল ভালো ভেজে নিয়ে, মানে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে তার মধ্যে আর একটু ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা ওর মধ্যে দিয়ে দেব। এই রান্নায় এটা যোগ করে দেখো, ভীষণ ভালো, টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। ব্যাস, তারপরে ভালো করে ফুটে গেলে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আলু কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে। রিলটা কে কোথা থেকে দেখলে তোমরা জানিও।